মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অমিতাভ বচ্চন, বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে এরা আপনার কাছে। হে আমার যুবক, তোমরা যে আর্টিস্ট গুলোকে মুসলিম মনে করছো, এই হারামখোরের আওলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া নিলে। আর যারা মুসলমান মনে করবে তার ঈমান চলে যাবার খাতরা আছে। আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে? তাইলে আমাদের সমাজে সুদখোর কি অপরাধ করলে? মৌলবীরা প্রতিনিয়ত সুদের কথা বলেছে না বলেনি? আমরা বলছি সুদ খাওয়া হারাম। আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে। আমরা যদি এই পাপের কথা বলি, জিনা করার কথা বলি, আমরা শিরকের বয়ান করছি, আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মাবুদ মনে করলে সেটা পাপ। তাহলে তুমি যে আর্টিস্টের ভক্ত, তুমি যে শাহরুখ খানের ভক্ত, সে হারাম করতো 5 কোটি টাকা দান করেছে, কথাটা বুঝতে পারেননি? আর তুমি তাকে মুসলমান মনে করো। আমি ইয়াসিন মনে করি না, আমি মনে করি না। যাদের আকীদা ঠিক নেই, সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয়, তুমি তাকে মুসলমান মনে করো, তার পরিবারকে মুসলিম মনে করো, আমি মনে করি। শুনেলেন, আমি কিন্তু গোল আলু বক্তা নয়। আমি একটা জলসায় বলেছি, ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান। সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস, গুজরাটের বাসিন্দা, বড় লোকের ছেলে। আচ্ছা এটা বলুন, বড় লোকদের জন্য ফতোয়া আলাদা তো নাকি? এই দেখেন হাসছে আমার ভাই জান, ইনারাও হাসবে। বড় লোক, গরিব, ধনী, দরিদ্র সকলের জন্য ফতোয়া ইসলামে এক, কারোর জন্য আলাদা নয়। সে বড় লোকের ছেলে, সে বলছে मैं साना खान से निकाह कर लिया और मैं हनीमून में जा रहा हूं, तेरा जैसा मुफ्ती हमारे जेब में रहता है। এই মুফতিগুলো সমাজের কলঙ্ক। আল্লাহ এদের গ্রেবানটা ধরে বিনা হিসাবে জাহান্নামে ঢুকাবে। যদিও এই দেওবন্দি আকীদা নিয়ে থাকে, তারপরও আমি শওকতের বেটা বলে গেলাম, এই ছেলেটা দেওবন্দি আকীদার ছেলে। আমি তারপরও বলে যাচ্ছি, নিজের বিবিকে পর্দায় না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি, এর ইলমটাই একে জাহান্নামে টেনে নিয়ে যাবে, রেহাই পাবে না। এতটুকু বইয়ের পেট হয়েছে, সেটাও ফেসবুকে বলছে हमारे बीवी के पेट में बच्चा है। হারামখোর, এটার নাম ইসলাম? কষ্টের বিষয়, তুমি ইসলাম বুঝতে পারো না।